আল্লাহ তাআলা 4 বিয়ার অনুমতি দিয়েছেন। তা এটার অর্থ এই না যে সকলেই 4 বিয়া করবে, এটা কার প্রয়োজন সেই করবে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওলা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যে আল্লাহর আয়াতগুলিকে তোমরা ঠাট্টা উপহাস হিসেবে ব্যবহার করো না। তো এই ঠাট্টা উপহাস হিসেবে ব্যবহার করা, যে আপনি বিয়া 4টেই করলেন, তারপর আবার একজনকে তালাক দিয়ে আবার বিয়া করলেন, এটা তো নারী জাতিকে অপমান করা। এই নারী জাতিকে অপমান করার অধিকার তো আল্লাহ তাআলা আপনাকে দেয় নেই। নারী জাতির সম্মান সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের পুরুষের উপরে অধিকার আছে যেমন অধিকার পুরুষের নারীর উপরে আছে। অর্থাৎ পুরুষের যেমন অধিকার নারীর উপরে আছে, নারীর তেমন অধিকার পুরুষের উপরে আছে। তো অধিকার তো দুজনেরই সমান। তো সেখানে তো তাদের মান ইজ্জত রক্ষা করতে হবে। শরীয়তকে ঢাল করে আপনি সুযোগ গ্রহণ করবেন, নারীদেরকে অপমান করবেন, আজকে বিয়ে করবেন কালকে তালাক দিবেন, এটা তো শরীয়তের অপব্যবহার, এটা তো আল্লাহ নিষেধ করেছে। এটাই তো আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে তোমরা একটা উপহাস মনে করো না। বহু বিবাহের পিছনে শরীয়তে অনেক দিক আছে যেগুলো আমরা সব হয়তো আলোচনা করি নাই। দেখেন, বহু বিবাহের যে অনুমতি দেওয়া হয়েছে এটার একটা বড় দিক হচ্ছে যে মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ এটা আল্লাহ ফরজ করেছেন। এই ধর্মযুদ্ধের লক্ষ লক্ষ মুসলমানদের প্রাণ, পুরুষদের প্রাণ যাচ্ছে। তো এই লক্ষ লক্ষ পুরুষরা শহীদ হলে তাদের এই শহীদ পরিবার, এতিম সন্তান, নারী, এদের একটা যে অসহায় অবস্থা, এটার প্রতি লক্ষ্য করেও আল্লাহ তাআলা বহু বিবাহের আইন করেছেন। যে যখন যুদ্ধে বহু পুরুষ মারা যাবে তখন এই পুরুষদের স্ত্রীরা বিধবা হবে। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা 2, 3, 4 বিয়া করে এই সমস্ত অসহায় নারীদেরকে তোমরা আশ্রয় দাও এবং তাদেরকে তোমরা একটা মোটামুটিভাবে একটা আশ্রয় দিয়ে একটা সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা এইসব দিক দিয়ে আপনাকে বহু বিবাহের অনুমতি দিয়েছেন। আর আপনি লম্পটগিরি করবেন আর 4টে বিয়ে করবেন, একটা আজকে ছেড়ে দিয়ে কাল একটা ছেড়ে দিয়ে একটা, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? কোরআনে আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ যে কল্যাণের দিকে লক্ষ্য করে বলছেন সেটা আপনি লক্ষ্য করেন। আপনি নিজে যদি এই মানে শয়তানি বুদ্ধি করেন তা আপনার শাস্তি আল্লাহ দিবে। মালিক আপনার দুর্বল না, মালিকের সাথে আপনি প্রতারণা করার ক্ষমতা রাখেন না যত বুদ্ধি করেন। কাজে এই জন্য এটা প্রতারণা করেন না। আল্লাহ করছেন এই জন্য যে মুসলমানরা ধর্মযুদ্ধে পুরুষরাই শাহাদাত বরণ করে, তাদের বহু পুরুষ মুসলমানদের শাহাদাত বরণ করে, তাদের পরিবার, তাদের স্ত্রী পুত্র পরিজন নিয়ে তারা একটা অসহায় অবস্থায় পতিত হয়। তখন আল্লাহ তাআলার এই যে বিধান রাখা হয়েছে যে 2, 3, 4 করে তোমরা বিয়ে করে তাদেরকে আশ্রয় দাও। তো আল্লাহ বলছেন 1, 2, 3, 4 বিয়ে করে তাদের আশ্রয় দিতে, আর আপনি 1, 2, 3, 4 বিয়ে করে লম্পটামি করবেন। যে আপনি আজকে বিয়ে করলেন, কালকে ছাড়লেন, আবার কালকে বিয়ে করলেন, পরশু ছেড়ে দিলেন। এইটার জন্য আপনাকে আল্লাহ বহু বিবাহের অনুমতি দিয়েছে? আল্লাহর কোরআন থেকে এইটা বুঝেছেন আপনি? কাজে শয়তানি করলে মালিক আপনার কঠিন শক্তিশালী। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলো বিবাহ, মানব জীবনে বিবাহের ভূমিকা। এটা আমরা কোরআনের আলোতে বলবো, আল্লাহর কোরআন কি বলে। আমরা কোরআনে একটা জিনিস লক্ষ্য করি যে আল্লাহ তাআলা যখনই কোনো বিধান বর্ণনা করতে চান তার আগে তিনি সৃষ্টির কথাটা উল্লেখ করেন। যেমন এই সূরা নেসার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সূরা নেসা এটার মধ্যে অনেক বিধান আছে, এটা মাদানী সূরা। এই সূরার প্রথমেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মানুষ হতে, এবং সৃষ্টি করছেন ওই মানুষটি হতে তার জোড়া স্ত্রী আদম এবং হাওয়া। ও বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং বিস্তৃত করেছেন এই দুটি মানুষের মাধ্যমে বহু পুরুষ বহু নারী। আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যার কাছেই তোমরা তোমাদের পরস্পরের দাবি উত্থাপন করো, এবং তোমরা তোমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকেও ভয় করো, তাদের ব্যাপারে সতর্ক থাকো।
তো এখানে আল্লাহ তাআলা বিধান বয়ান করবেন, এর আগেই তিনি এই সৃষ্টির কথাটা উল্লেখ করলেন। এর রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে মানুষ, তুমি যদি জানতে পারো যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাহলেই তুমি এটা মানতে বাধ্য হবে যে তোমার বিধান দিবে একমাত্র আল্লাহ তাআলা। তার কারণ প্রত্যেকটা জিনিসের আবিষ্কারক, প্রত্যেক জিনিসের খালেক বা নির্মাতা, সৃষ্টিকর্তা যে, সেই ওইটার আইন দিতে পারে, এছাড়া অন্য কেউ আইন দিতে পারে না। কাজে আল্লাহ তাআলা আইনের কথা বলবেন, এর আগেই তিনি এটা বলে নিচ্ছেন, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ তাআলা। কাজেই তোমাদের বিধান আমি ছাড়া কেউ দিতে পারে না। আমি ছাড়া, আল্লাহ ছাড়া যদি কেউ বিধান দেয় সেটা হবে ব্যর্থ এবং সেটা হবে ক্ষতিকর, ধ্বংসাত্মক। তো এই জন্যই আল্লাহ তাআলা, আপনি বিভিন্ন সূরার মধ্যে এটাই দেখবেন যে আল্লাহ তাআলা বিধান নাযিল করার আগে তার সৃষ্টির কথাটা উল্লেখ করেন যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, কাজেই তোমাদের বিধানদাতা আমি। তো আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, পরের আয়াতেই বলছেন, এতিমদের সম্পর্কে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা। তো আমরা এই আয়াতের তর্জমার আগে একটু কথা বলতে চাই যে আমরা মানুষ একটা সভ্য জাতি, মানুষ সামাজিক জীব, এবং এই মানুষ যে সামাজিক জীব হওয়া এবং একটা সভ্য জাতি এবং সৃষ্টির সেরা, এইটার মূল ভিত্তি কিন্তু বিবাহ বন্ধন। বিবাহ বন্ধনের মাধ্যমে যদি মানুষ জীবনযাপন করে তাহলে তাদের সঠিক বংশ পরিচয়, এবং মানুষ যে সামাজিক জীব, সমাজ কাকে বলে? পরিবার, কয়েকটি মানুষ নিয়ে একটা পরিবার হয়, পিতামাতা, ছেলে মেয়ে, ভাই বোন, এদেরকে নিয়ে একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ, কয়েকটা সমাজ নিয়ে একটা রাষ্ট্র। তো রাষ্ট্রের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হচ্ছে পরিবার, এবং পরিবারের ভিত্তি হচ্ছে বিবাহ বন্ধন। তো এই জন্য বিবাহ বন্ধনটা মানব জীবনে একটা বিরাট ভূমিকা পালন করে। বিবাহ বন্ধন ছাড়া যদি কেউ জীবনযাপন করে তো তার জীবন আর পশুর জীবনে কোনো পার্থক্য থাকবে। যেমন আল্লাহ কোরআন পাকে বলছেন আল্লাযিনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম। যারা কাফের তারা খায় যেমন পশুরা খায়, পশুর যেরকম খাদ্য খাদক এই মানুষগুলি সেরকম যারা কাফের। কিন্তু এখানে আল্লাহ যৌন কথাটা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা অত্যন্ত ভদ্রতা সহকারে কথা বলেন, তিনি ভদ্র। এই জন্য ওই পশু তোমরা খায়, তারা কেমনে খায়? যেরকম পশুতে খায়, কিন্তু এরপরে যৌন সম্পর্কে কথাটা পশুর মতনই, কিন্তু সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। এটা একটা ভদ্রতা দেখিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আমরা এটা বুঝতে পারছি, বা যে প্রত্যেক জ্ঞানী এটা বুঝতে পারছে। কাজেই বিবাহ বন্ধন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে। মানুষ যে সামাজিক জীব, এই সামাজিক জীব এবং সমাজ প্রতিষ্ঠা এবং মানুষ যে শ্রেষ্ঠ জীব, এটার প্রমাণ মানুষের বংশ পরিচয় অক্ষুণ্ণ রাখা, এগুলি সব বিবাহ বন্ধনের মধ্যেই হয়ে থাকে। তো সামাজিক জীব কাকে বলে এটা সম্বন্ধে আপনি বলছি। সামাজিক জীব হচ্ছে যে প্রাণী তার নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে না, অপরের মুখাপেক্ষী, তাকে সামাজিক জীব বলা হয়। একটা বিপরীত উদাহরণ দিলে বিষয়টা সহজে আপনি বুঝতে পারবেন। মনে করেন একটা শিয়াল, একটা ফক্স, একটা কেক শিয়াল, এ সামাজিক জীব না। তার কারণ সে তার কোনো কাজের জন্য পরের মুখাপেক্ষী নয়। একটা শিয়াল যখন একটা মুরগি ধরে খাবে, তো অন্ধকার রাত্রে সে কীভাবে ডিম পাড়া মুরগিটা ধরবে, এজন্য শিয়ালের কোনো আলোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এমন চোখ দিয়েছেন তাকে, সে দিনের সাথে রাতের বেলায় সে আরও ভালো দেখে। এই মুরগিটা ধরার পর সে খাবে, তার জন্য কোনো কড়াই, হাঁড়ি, পাতিল বা পাক করার কোনো মশলা, দাও, ছুরি, কাটাকাটি কিচ্ছু দরকার নাই। সে মুরগি ধরলো আর খাইলো, খাইয়া ঘুমিয়ে পড়লো, ন্যাস গোল করে নাকের উপর দিল, মানে কোনো কম্বল ল্যাপেরও কোনো প্রয়োজন নেই, নাকে লোম নেই, এই জন্য ল্যাসটা ঘুরিয়ে নাকের উপরে দিয়ে শিয়াল ঘুমায়। এখন শিয়াল যেভাবে একটা মুরগি খাইলো, এখন তার বিপরীতে মানুষ যে সামাজিক জীব, যে পরমুখাপেক্ষী, এটা মানুষকে আল্লাহ কোরআন পাকে আর রহমানে যেটা বলেছেন সাকালান, দুইটা ভারী জাতি। এই দুইটা ভারী জাতির তর্জমা
মোহাম্মদ মারমাডুক পিকথাল উনি এই তর্জমা করছেন যে এই পরনির্ভর জাতি, সাকালান মানে ভারী, ভারী মানে সে নিজে কিছু নিজের কাজ করতে পারে না, পরনির্ভরশীল। তো মানব জাতি বা সভ্য জাতি এরা সবসময় পরনির্ভরশীল। আপনি মুরগি ধরবেন, কোনটা ধরবেন, আলো ছাড়া আপনি মুরগির ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন না। তা আবার মুরগি জবাই করবেন, এজন্য আপনার চাকুর প্রয়োজন। কোথায় চাকু তৈরি হয়েছে আপনার জন্য? এরপরে মুরগি আপনি পাক করবেন, তার জন্য আপনার মশলাদি, কড়াই, আগুন জ্বালানো, কত কিছুর মুখাপেক্ষি আপনি, কিন্তু শিয়াল কোনো কিছুর মুখাপেক্ষি নয়। তো এই জন্য ওই যে সাকালান শব্দের অর্থ ভারী দুটা জাতি, অধিকাংশ তাফসীরকাররা বলছেন ভারী দুইটা জাতি, কিন্তু পিকথাল বলছেন মানে পরনির্ভরশীল দুইটা জাতি। যে জাতি তার নিজের কাজ একা করতে পারে না। আপনি একটা জামা পরেছেন, বলেন তো এই জামাটা কিভাবে তৈরি হয়েছে? কোথায় এই জামার জন্য তুলো চাষ করা হয়েছে? কোথায় তার থেকে সুতা কাটা হয়েছে? কোথায় তার থেকে কাপড় বুনানো হয়েছে? কোন খলিফা আপনার জন্য নির্মাণ করেছে? কত কিছু এর পিছনে আপনার লাগছে। তাহলে এই জন্য মানুষ পরনির্ভরশীল। তাহলে সামাজিক জীব যারা, তারা নিজের কাজ নিজে একা করতে পারে না। তাহলে মানুষ সামাজিক জীব। তো এই মানুষের বিবাহের ব্যাপারটায় আল্লাহ তাআলা যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, তোমরা যদি ভয় করো যে এতিমদের মধ্যে, তোমরা এতিম নারীদের মধ্যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ফানকিউ মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ অনুযায়ী পছন্দনীয় নারীদের মধ্যে হতে তোমরা 2, 3, 4 বিয়ে করে নাও, এতিমকে বাদ দাও। তার কারণ এতিমরা একটা পরিবারে লালিত পালিত হয়, এরা বড় হলে পরে যখন বিবাহের বয়স হয় তখন ওই পরিবারের কেউই তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাদেরকে তারা সঠিক মহারণা দেয় না। এটা ছিল আরবের একটা প্রথা। এই জন্য আল্লাহ বলছেন যে এতিমদের ব্যাপারে যখন তোমরা ন্যায় বিচার করতে সক্ষম হচ্ছ না, তো তাদেরকে বাদ দিয়েই তোমাদের পছন্দ মতো 2, 3, 4 বিয়ে করো। তো এখানে বর্তমান সমাজে অনেক মানুষকে এরকম দেখা যায় যে এটাকে তারা একটু ঘৃণার চোখে দেখেন, বা এটা তাদের কাছে একটা অপছন্দনীয় বিষয়। এবং অনেক পণ্ডিতরা বা অনেক বড় আলেমরা বলে থাকেন যে আমি তো একটা স্ত্রী ম্যানেজ করতে পারি না, কিন্তু 2, 3, 4 এটা কীভাবে সম্ভব? তো এই ধরনের কথা তো কোনো শরিয়ত সম্মত কথা নয়। তার কারণ একটা মানুষ যদি মনে করে যে আমি আমার মতো সব মানুষ, তার সেটা তো ভুল হবে। যে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, সেই মানুষ এই বিবাহ সম্পর্কে যে আইন দিয়েছেন, আইনটা খুব জটিল আইন। এই বিবাহ ফরজ ওয়াজিব, আর এই বিবাহ সুন্নাত, আবার এই বিবাহ হারাম। একই বিষয়ের উপরে আল্লাহ তাআলা এই বিধান জারি করেছেন। এই বিবাহ ফরজ কার উপরে? যে সম্পদশালী, শক্তিশালী এবং সব কিছু তার আছে, এবং বিবাহ না করলে তার নিজের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এমন মানুষের জন্য বিবাহ আপনি ফরজ বলতে পারেন, অজেব বলতে পারেন। সুন্নাত কার জন্য? স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সে নিজেকে রক্ষা করার মতো তার আত্মসংযম তার মধ্যে আছে, কিন্তু তারপরও তার ধন সম্পদ সবই আছে, এরকম মানুষের জন্য বিবাহ করা সুন্নাত। যেহেতু মানুষের বংশ বিস্তার বা তার বংশ পরিচয় বজায় রাখা, উত্তর পুরুষ রেখে যাওয়া, এটা মানুষের একটা সাধারণ নীতি, এজন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ করা হারাম কার জন্য? এটা আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। সূরা নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে না, তারা যেন নিজেকে পবিত্র রাখে, তারা যেন অন্যায় পথ অবলম্বন না করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী না করা পর্যন্ত তারা যেন ধৈর্য ধারণ করে নিজেকে পবিত্র রাখে। তাহলে এখন এই লোকের জন্য বিয়ে করা হারাম। সে কে? যে তার নিজেরও থাকার জায়গা নাই, নিজেরও কোনো আয় ইনকাম নাই যার দ্বারা সে ভালোভাবে চলতে পারে, তারপরে তার ঘর দরজাও নাই, স্ত্রী সংগ্রহ করলে কোথায় নিয়ে তাকে বসবাস করবে, সন্তান হইলে কোথায় তার লেখাপড়া, শিক্ষা দীক্ষা ব্যবস্থা, লালন পালন কিছুই সে করতে পারবে না। এমন লোকের জন্য বিবাহ করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন যে না, তুমি বিবাহ করবে না। যখন আল্লাহ তোমাকে সম্পদশালী করবেন তখন তুমি এটা করতে যাবে।
এবং এই ধরনের কিছু লোক আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছেন যে আমরা আমাদের পুরুষত্ব নষ্ট করবো কিনা, ক্যাস্টারেটেড করে আমার পুরুষত্ব আমি নষ্ট করবো কিনা। আল্লাহ রসুল অনুমতি দেন না, যে না, তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি রোজা রাখো, একদিন পর একদিন রোজা রাখো, তাহলে তুমি দেহকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু তোমাকে আল্লাহ প্রদত্ত যে তোমার ক্ষমতা, এটাকে সম্পূর্ণ তুমি ধ্বংস করো না, তোমার জীবনে পরিবর্তন আসতে পারে। তো এইভাবে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে বলেছেন। এখন যারা বহু বিবাহ সমালোচনা করেন, এটা কিন্তু ব্যাপক সমাজে বহু বিবাহ সমালোচনা, কিন্তু এই জন্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, এটা মনে রাখো। কাজে মানুষ কত প্রকার কী কী, এটা তো আল্লাহ জানেন, সেটা তো আমরা জানি না। আমরা তো দেখি সব মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে কী ব্যবধান আছে সৃষ্টিগতভাবে, সেটা যে সৃষ্টিকর্তা সেই জানেন। কাজে সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা 2, 3, 4 বিয়ে করো। এখানে যেটা আমরা স্বাভাবিকভাবে যেটা লজিক্যাল, যেটা ন্যায়সঙ্গত আমরা বুঝি, সেটা হলো যে একজন নারী সাধারণত সন্তান প্রসব করলে সে 40 দিন পর্যন্ত অপবিত্র থাকতে পারে। প্রত্যেক নারী মাসে সর্বোচ্চ 10 দিন অপবিত্র থাকতে পারে। তো এই সময়গুলি, এই বিরতির সময়গুলির মধ্যে কোনো মানুষের স্ত্রীর প্রয়োজন হতে পারে, এবং এটা না হলে সে বিপদগ্রস্ত হতে পারে বা তার চরিত্র নষ্টের সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তিনি হিকমতের মালিক, তিনি সবসময় হাকিম, তার নাম হাকিম বারবার তিনি কোরআনে উল্লেখ করেছেন। এই হিসেবে তিনি বলছেন যে একজন পুরুষের জন্য 2টা বিবাহ করা ভালো, তারপর 2, 3, 4। এরপর বলেছেন যদি তোমরা যদি ভয় করো, আইনক্ষেপ্তুম আল্লাহ তাআদিলু, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে তোমরা যদি ভয় করো আল্লাহ তাআদিলু, যে একাধিক বিবাহ করার পরে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান, তাহলে তোমরা এক নারীকে বিবাহ করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীর উপরে তোমরা নির্ভরশীল হও। এখন দাসীর ব্যাপারটা হলো, এটাও আবার একটা জানার বিষয়। দাসী কোথায় পাওয়া যায়? দাসী হলো মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, সেই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মী নরনারী বন্দী হয়, এরা মুসলমানদের আওতাধীন থাকলে এদের জন্য শরীয়তের 4টা বিধান আছে। এই বন্দীদেরকে হত্যা করা বিধান আছে, এই বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করার বিধান আছে, এই বন্দীদেরকে দাস দাসীতে পরিণত করার বিধান আছে, এদেরকে সাধারণ ক্ষমা বা জেনারেল অ্যামনেস্টির মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়ার বিধান আছে। এবং আল্লাহ রসুলের জীবনে এই 4টা কাজ আল্লাহ রসুল করেছেন। এটা আপনারা দেখলেই আল্লাহ রসুলের জীবনে এটা পাবেন। বনু কুরাইজার বন্দীদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে, তারপরে বনু মুস্তালেকের বন্দীদেরকে সব এমনি মুক্তি দেওয়া হয়েছে, তারপরে বদরের যুদ্ধের বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা হয়েছে। অর্থাৎ কোরআনে যে কথাগুলো আছে আল্লাহ রসুলের জীবনে সবই তিনি করেছেন। তাহলে এখন এই যে বন্দী যারা দাস দাসীতে রূপান্তরিত হবে, এরা মুসলমানদের হাতে বন্দী হওয়ার সাথে সাথে এই নারীদের স্বামীর সাথে সম্পর্কটা সমাপ্ত হয়ে গেল। যে স্বামীর সাথে সে বিবাহবন্ধনে আবদ্ধ ছিল, সে যখনই মুসলমানদের হাতে বন্দী হলো, তখন তার এই বিবাহবন্ধনটা শেষ। তো এই বিবাহবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে সে একজন পুরুষের দায়িত্বে আসলো। এখন সেই পুরুষের সাথে আল্লাহ তাআলা তার যৌন সম্পর্ক বৈধ রেখেছেন। এই জন্য এটা মানে মানুষের যে একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, সেটার প্রতি লক্ষ্য করেই আল্লাহ তাআলা আইন করেছেন। যেহেতু যে স্বামীর থেকে বিচ্ছেদ, এখন একটা পুরুষের সে দায়িত্বে আসে, এখন তার সাথে যদি যৌন সম্পর্ককে বৈধ রাখা না হয়, তাহলে এই মহিলা বা এই মানুষটার জীবন, তার যে একটা ফান্ডামেন্টাল রাইট, এর থেকে সে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান রেখেছেন। এটারও অনেকে সমালোচনা করেন, কিন্তু সমালোচনা করতেই পারেন, কিন্তু এর বিকল্প সঠিক কিছু জিনিস আপনি কিন্তু বাইর করতে পারবেন। এটা আমরাও চিন্তা গবেষণা করে দেখেছি। তো আল্লাহ বলছেন যে তুমি যদি স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে না পারো, তাহলে তুমি একটাই বিয়ে করো, তাহলে তুমি আর বেশি করো না, অথবা দাস দাসীর উপরে তুমি নির্ভরশীল হও। এটা আল্লাহ বলেছেন। তো এখানে যারা এই কথা বলেন যে আমি একজনকেই ম্যানেজ করতে পারি না, সেটা তো আপনার ব্যাপার। আপনার মতো তো সব মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরা যেটা কোরআনের তাফসিরে দেখছি যে আল্লাহ রসুল যখন এই আরবের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছে, তখন তাদের পারিবারিক অবস্থাটা দেখা গেছে। যেমন কায়েস ইবনে হারেস নামক একজন মানুষ, তার স্ত্রী ছিল 8 জন।
গাইলান সাকাফি একজন পুরুষ, তার স্ত্রী ছিল 10 জন। তো এরা যখন ইসলাম গ্রহণ করেছে তখন আল্লাহ রসুল বলেছেন যে 4 জন রাখো আর সব তাড়িয়ে দাও। তো এভাবে তারা বলেছেন যে ঠিক আছে, তোমরা যাদের সন্তান আছে তারা থাকো, আর যারা সন্তান যাদের নাই, এখনও যারা সন্তান প্রসব করো নাই, তারা বের হয়ে যাও। এভাবে তারা এই 10 জন 8 জন থেকে 4 জনের জন্য আল্লাহ রসুল তাদেরকে আদেশ দিয়েছেন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে ইসলাম বহু বিবাহের প্রবর্তক নয়, যে ইসলামেই বসে যে 2-3 বিয়া করো। এটা দেখা যায় যে সমাজে নারীদের উপরে আরও বেশি অত্যাচার বা নির্মম অবস্থা ছিল, যে একজন পুরুষ 8-10 জন করে বিয়া করত। কাজে ইসলাম এটাকে নিয়ন্ত্রণ করেছে যে এটা তোমরা 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর বেশি যেন তোমরা না করো। এই জন্য আল্লাহ তাআলা এই আইন এভাবে বিবাহের জন্য করেছেন, এবং বিবাহের জন্য মহর নির্ধারিত করেছেন। ডুয়ারি বা মহর, আল্লাহ তাআলা এই মহরটা ফরজ করেছেন পুরুষের উপরে। তবে কী পরিমাণ মহর দেওয়া হবে সেটা সম্পর্কে কোরআনের সঠিক কিছু উল্লেখ নাই। তবে ফিকহবিদ এবং তাফসীরকাররা বলেছেন যে এই ব্যাপারে যে দৃষ্টান্তগুলি আমরা অনুসরণ করতে পারি সেটা হলো মোহরে ফাতিমি। আল্লাহ রসুলের কন্যা ফাতেমার মহর কত ছিল? তো সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মহর অনুসরণে দেখা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহর ছিল 200 দিরহাম, এবং সেই যুগে 200 দিরহামে একটা উট ক্রয় করা যেত। তারপর ইমামরা এও বলছেন যে মহরের সর্বনিম্ন সংখ্যা 10 দিরহাম হতে পারে, এর নিচে আর না, 10 দিরহাম। কিন্তু বিভিন্ন কথা আছে। আল্লাহ রসুলের স্ত্রীদের মহর ছিল অনেক বেশি। বিবি খাদিজাকে আল্লাহ রসুল বিয়া করছেন, তখন তাকে মহারানা হিসাবে 20টা উট আল্লাহ রসুল দান করেছিলেন। উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা, একে আল্লাহ রসুল বিয়া করছেন। এই বিবাহটা হয়েছে তো ইয়াতে বসে, নাজ্জাশির দেশে বসে, আবিসিনায় বসে। তো সেখানে এই উম্মে হাবিবার মহর ছিল 400 স্বর্ণ মুদ্রা, মারাত্মক ভয়ঙ্কর মহর। তো এটা আসামা নাজ্জাশি তার নিজের পক্ষ থেকে এই টাকাটা, মহারানার টাকাটা আল্লাহ রসুলের উম্মে হাবিবাটা পরিশোধ করে দিয়েছেন। তো যাই হোক, মহারানা একটা মানসম্মত ব্যাপার। এটা সম্মানসূচকভাবে যারা যেভাবে যোগ্য বা বংশমর্যাদা সেটা দেখে শুনে মহর নির্ধারণ করতে হবে, এবং এটা যেন কোনো একটা শুধু নামকরণ না, এত টাকা মহর এর নাম না, এটা আদায়যোগ্য। কেউ যদি মহর আদায় না করে মারা যায় কোনো স্বামী, তাহলে তার সম্পদ বন্টন করার পূর্বে তার সম্পদ হতে স্ত্রীর পাওনাটা পৃথক করে রাখা হবে ঋণ হিসেবে, যেটা সে তার স্ত্রীর কাছে ঋণ। কাজেই আপনি 50 বছর আগে বিয়ে করছেন, 5,000 টাকা মহারণা, এখন আবার সেটা যদি পরিশোধ করেন তো 5,000 টাকা পরিশোধ করলেই হবে না। ওই 5,000 টাকা ওই সময় কি পাওয়া যাচ্ছিল, ওই টাকার ভ্যালু কী ছিল, আর এখন আপনার সেই 5,000 টাকার কী ভ্যালু বর্তমানে, সেইটা নির্ণয় করেই আপনার তাকে ঋণ পরিশোধ করতে হবে। কাজে মোহরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। মোহরটা অনেক সময় শুধু নাম করা হয় এবং স্ত্রী থেকে ক্ষমা নিয়ে নেওয়া হয়, কিন্তু কোরআনে এ ধরনের কোনো বিধান নাই। কোরআনে বলা আছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, যে নারীদেরকে তোমরা আনন্দ খুশি চিত্তে, খুশি মনে ন্যায়সঙ্গতভাবে তোমরা মোহরটা তাদের কাছে অর্পণ করো, দিয়ে দাও। ফাইন তেবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসা, সে যদি তার নিজের থেকে কিছু সন্তুষ্ট হয়ে ওর থেকে তোমাকে ফেরত দেয়, সেটা তুমি আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে উপভোগ করতে পারো। ফাকুলু হানিয়াম মারিয়া। কিন্তু তুমি তাকে না দিয়ে আগেই তার থেকে মাপ চাওয়া, এইটার কোনো বিধান শরীয়তে নেই। কোরআনের বিধান হলো তুমি তাকে দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর সে যদি নিজের ইচ্ছায় নিজের মন থেকে কিছু ফেরত দেয়, তাহলে সেটা তোমরা উপভোগ করতে পারো। কাজে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। এই বিধানে আমরা যেন কোনো রকম ত্রুটি না করি, আর এই বিধানের প্রতি যেন কারো মনের মধ্যে কোনো প্রতিহিংসা বিদ্বেষ না থাকে। তার কারণ আল্লাহর এই বিধানের প্রতি যদি আমাদের মন থেকেও আমরা মনে করি যে এটা আল্লাহ ভালো করে না, এই 2-3টা বিয়া, এতে কত সমস্যা, এই সেই, এটা যদি আমরা মনে মনেও করি, তা আমাদের মনের খবর আল্লাহ খুবই ভালো জানেন, এবং তাদের ইমানই গৃহীত হবে না আল্লাহর কাছে। যেহেতু এটা সূরায় অন্য জায়গায় বলা আছে যে রাসূলের ফয়সালাকে মনে প্রাণে মেনে নিতে, ওয়ুসাল্লিমু তাসলিমা। কাজে এই জন্য আল্লাহর বিধানের প্রতি মনে মনেও কোনো রকম ঘৃণা বা অসন্তোষ
এটা স্থান মনেও দেওয়া যাবে না। মনের মধ্যে এটা স্থান দিলেও আপনার ইমান গৃহীত হবে, এটা ভয়ঙ্কর ব্যাপার। কাজে আল্লাহ যেটা করেছে আপনি সেটা বোঝার চেষ্টা করেন, কেন করেছে, কার জন্য করেছে, কে কোন কাজের যোগ্য, সেগুলি আপনারা বিবেচনা করবেন। সমাজে যেগুলো বিবেচনা করা হয় না, যাদের কিছু নাই, ঘর নাই, বাড়ি নেই, বস্তি থাকে, তারা অগণিত বিয়ে করে, অসংখ্য সন্তান সৃষ্টি করে, সমাজকে কলুষিত করে, সমাজকে নোংরা করে, সমাজকে দূষিত করে। এটা তো আল্লাহ বলেন নাই। কাজে আল্লাহ যেটা বলছেন সেইভাবে আমরা যদি চলি তাহলে আমাদের সমাজ সুন্দর থাকবে, পরিবেশ ভালো থাকবে। এই প্ল্যানিং, এটা আল্লাহর কোরআনে যে বিবাহ আইন, দুগ্ধপানের আইন দিয়েছে, সেই আইনটা মানলে আমার মনে হয় যে প্ল্যানিংয়ের তেমন একটা প্রয়োজন হয় না। সন্তানদেরকে দুগ্ধদানের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়েরা পুরো 2 বছর সন্তানকে দুধ পান করাবে। তো একজন মা যদি পুরো 2 বছর সন্তানকে দুধ পান করায়, এই 2 বছরের মধ্যে সে গর্ভবতী হবে না। গর্ভবতী হলেই এই দুধ পান করা এটা বন্ধ হয়ে যাবে, তাহলে এই কচি শিশুর উপর একটা জুলুম হবে। তাহলে এক মহিলা 2 বছরে গর্ভবতী হবে না। 2 বছরের পর যদি সে গর্ভবতী হয় তাহলে 3য় বছরে তার সন্তান হবে। তো 3 বছর পরে যদি একটা সন্তান হয়, তো এই সন্তান লালন পালন এবং নারীর স্বাস্থ্য, এই সব দিক এটা ভালো থাকবে। তো এই সব দিক বিবেচনা করেই আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে ওই আদেশ দিয়েছেন যে 2, 3, 4 এখন যার যা পক্ষে সম্ভব সে সেভাবে এটা করবে। কিন্তু আল্লাহর কোনো আইনকে এটা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, বা মনে মনে ঘৃণা করলেও আপনার ইমান আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ আমরা মনে কি পোষণ করি, ইয়াউমা তুবলা সারায়ের, সমস্ত গোপন ভেদগুলি সেদিন প্রকাশ করা হবে। কাজে এই জন্য আল্লাহর বিধান মনে প্রাণে মেনে নিতে হবে এবং ওগুলো বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাগুলি ভালো করে জানার চেষ্টা করতে হবে, তাহলে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না। সম্মানিত সুধী, বহুবিবাহ সম্পর্কে আরও কিছু কথা, যে আল্লাহ তাআলা 4 বিয়ার অনুমতি দিয়েছেন, তা এটার অর্থ এই না যে সকলেই 4 বিয়া করবে। এটা কার প্রয়োজন সেই করবে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওলা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যে আল্লাহর আয়াতগুলিকে তোমরা ঠাট্টা উপহাস হিসেবে ব্যবহার করো না। তো এই ঠাট্টা উপহাস হিসেবে ব্যবহার করা, যে আপনি বিয়া 4টেই করলেন, তারপর আবার একজনকে তালাক দিয়ে আবার বিয়া করলেন, এটা তো নারী জাতিকে অপমান করা। এই নারী জাতিকে অপমান করার অধিকার তো আল্লাহ তাআলা আপনাকে দেয় নেই। নারী জাতির সম্মান সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের পুরুষের উপরে অধিকার আছে যেমন অধিকার পুরুষের নারীর উপরে আছে। অর্থাৎ পুরুষের যেমন অধিকার নারীর উপরে আছে, নারীর তেমন অধিকার পুরুষের উপরে আছে। তো অধিকার তো দুজনেরই সমান। তো সেখানে তো তাদের মান ইজ্জত রক্ষা করতে হবে। শরীয়তকে ঢাল করে আপনি সুযোগ গ্রহণ করবেন, নারীদেরকে অপমান করবেন, আজকে বিয়ে করবেন, কালকে তালাক দিবেন, এটা তো শরীয়তের অপব্যবহার। এটা তো আল্লাহ নিষেধ করেছে। এটাই তো আল্লাহ বলেছেন ওলা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে তোমরা একটা উপহাস মনে করো না। বহু বিবাহের পিছনে শরীয়তে অনেক দিক আছে যেগুলো আমরা সব হয়তো আলোচনা করি নাই। দেখেন, বহু বিবাহের যে অনুমতি দেওয়া হয়েছে এটার একটা বড় দিক হচ্ছে যে মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ এটা আল্লাহ ফরজ করেছেন। এই ধর্মযুদ্ধের লক্ষ লক্ষ মুসলমানদের প্রাণ, পুরুষদের প্রাণ যাচ্ছে। তো এই লক্ষ লক্ষ পুরুষরা শহীদ হলে তাদের এই শহীদ পরিবার, এতিম সন্তান, নারী, এদের একটা যে অসহায় অবস্থা, এটার প্রতি লক্ষ্য করেও আল্লাহ তাআলা বহু বিবাহের আইন করেছেন। যে যখন যুদ্ধে বহু পুরুষ মারা যাবে তখন এই পুরুষদের স্ত্রীরা বিধবা হবে। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা 2, 3, 4 বিয়া করে এই সমস্ত অসহায় নারীদেরকে তোমরা আশ্রয় দাও এবং তাদেরকে তোমরা একটা মোটামুটিভাবে একটা আশ্রয় দিয়ে একটা সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা এইসব দিক দিয়ে আপনাকে বহু বিবাহের অনুমতি দিয়েছেন। আর আপনি লম্পটগিরি করবেন আর 4টে বিয়ে করবেন, একটা আজকে ছেড়ে দিয়ে কাল একটা ছেড়ে দিয়ে একটা, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? কোরআনে আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ যে কল্যাণের দিকে লক্ষ্য করে বলছেন সেটা আপনি লক্ষ্য করেন। আপনি নিজে যদি এই মানে শয়তানি বুদ্ধি করেন তা আপনার শাস্তি আল্লাহ দিবে। মালিক আপনার দুর্বল না, মালিকের সাথে আপনি প্রতারণা করার ক্ষমতা রাখেন না যত বুদ্ধি করেন। কাজে এই জন্য এটা প্রতারণা করেন না। আল্লাহ করছেন এই জন্য যে মুসলমানরা ধর্মযুদ্ধে পুরুষরাই শাহাদাত বরণ করে।
তাদের বহু পুরুষ মুসলমানদের শাহাদাত বরণ করে, তাদের পরিবার, তাদের স্ত্রী পুত্র পরিজন নিয়ে তারা একটা অসহায় অবস্থায় পতিত হয়। তখন আল্লাহ তাআলার এই যে বিধান রাখা হয়েছে যে 2, 3, 4 করে তোমরা বিয়ে করে তাদেরকে আশ্রয় দাও, তো আল্লাহ বলছেন 1, 2, 3, 4 বিয়ে করে তাদের আশ্রয় দিতে, আর আপনি 1, 2, 3, 4 বিয়ে করে লম্পটামি করবেন, যে আপনি আজকে বিয়ে করলেন, কালকে ছাড়লেন, আবার কালকে বিয়ে করলেন, পরশু ছেড়ে দিলেন। এইটার জন্য আপনাকে আল্লাহ বহুবিবাহের অনুমতি দিয়েছে? আল্লাহর কোরআন থেকে এইটা বুঝেছেন আপনি? কাজে শয়তানি করলে মালিক আপনার কঠিন শক্তিশালী। তো এরপরে আমরা আসবো এই যে বিবাহ বিধানে আল্লাহ তাআলা একটা সীমারেখা রেখেছেন, সেই সীমারেখাটা যে কাকে বিয়ে করা যাবে না, কাকে বিয়ে করা যাবে, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এখানে কাকে বিয়ে করা যাবে না এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাটাকে এমন সুন্দর করে করেছেন, সেটা চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। যে একটা পরিবারের মধ্যে যারা যৌথ পরিবারের মধ্যে যারা বসবাস করে, তাদের মধ্যে দেখেন এই মুহাররম সৃষ্টি করার ফলে, বিবাহবন্ধন অবৈধ করার ফলে একটা পরিবারের মধ্যে সন্তানরা খুব সুন্দরভাবে লালিত পালিত হয় এবং তারা সুন্দরভাবে গড়ে ওঠে, নিশ্চিন্তিত অবস্থায় তারা গড়ে উঠতে পারে। এভাবে আল্লাহ তাআলা আইন করেছেন। পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, এই যে একটা পরিবেশ, এদেরকে আপোষে এদের মধ্যে বিবাহবন্ধন আল্লাহ নিষেধ করেছেন। তার কারণ যে মানব সমাজ একটা সুন্দর রূপে একটা মানুষ গড়ে উঠবে, ছেলেমেয়েরা সুন্দর রূপে গড়ে উঠবে, এটা তার জন্য একটা পরিবেশ, একটা স্থান লাগবে। এই স্থানটা হলো মানুষের পরিবার। এখানেই এই সন্তানরা নিরাপদে সুন্দরভাবে গড়ে উঠবে। এটা আপনারা চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলার আইনটা কী জন্য আল্লাহ করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হারাম করা হয়েছে তোমাদের মাগণকে, মা, আপন মা, সৎ মা, তারপরে এই ধরনের মায়ের মা, এই সব মাদেরকে হারাম করা হয়েছে। ও বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে হারাম করা হয়েছে। কন্যা বলতে নিচে যত যাবে, নাতি, পোতাপুতি ইত্যাদি সব। আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে হারাম করা হয়েছে, বোন। তো আপন বোন আইনি, আল্লাতি, শতাল বোন, আখিয়াফি। আখিয়াফি হলো বৈপিত্রী বোন। আপন বোন এটা বুঝতেই পারছেন, মা বাবা এক। আল্লাতি বা সতী, যেটাকে বলা হয় বৈমাত্রীয় বোন, অর্থাৎ পিতা এক মা আলাদা। আর বৈপিত্রী, যেখানে পিতা আলাদা মা এক। এই 3 ধরনের বোন বিবাহ করা হারাম, এটা আপনাকে জেনে নিতে হবে। তারপরে ও আম্মাতুকুম, তোমাদের ফুফি, সব ধরনের ফুফা, বাবার আপন বোন, শতাল বোন, আল্লাতি, আখিয়াফি আইনি, বাবার সকল বোন, ফুফু, এটা বিয়ে করা হারাম। তো এই আখাওয়াতুকুমের ব্যাপারে আমি একটা কথা বলছি, দুঃখজনক, যে একটা লোক সে তার শতালো বোনের নাতি বিয়ে করছে। শতালো বোন, বড় বোন, এই বোনের মেয়ের মেয়ে বিয়ে করছে, এই তো সম্পূর্ণ তার জন্য হারাম। তো এইটা বিয়ে করার পরে সেখানে তার সন্তানাদি হয়েছে, সন্তানরা বড় হয়েছে, BMA পাস করছে। এরপরে এইটা সামাজিকভাবে সে বুঝতে পারছে যে এই বিয়েটা তার অন্যায় হয়েছে। এই লোকটা আমার বাসায় এসেছিল এই রাজশাহীতে, খুব কান্নাকাটি করছে। কী বলার আছে আবার, যে আপনারা এখন পৃথক হয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা এটা বুঝি নেই। তাহলে এখন এইটা কত দুঃখজনক ব্যাপার যে এই লোকটা যারা বিয়া পড়াইছে, যারা বিয়ে পড়িয়েছে, এই অনুষ্ঠানে যারা ছিল, তাদের মধ্যে কি একটা লোকও এটা জানতো না যে এটা তার বোনের কন্যা, বিয়ে করা হারাম? তাহলে এগুলির একমাত্র কারণ যে আমরা কোরআন আলেমরা আমরা প্রচার করি না, আর আপনারা কোরআন শোনেন না। এই 2 দলেরই এক ব্যারাম। কাজেই আপনাদেরকে আবার বলছি যে আপনারা নিজেরা পড়েন, অন্যকে কোরআন শোনার ব্যবস্থা করেন, আপনার কোরআনের কাছে না আসেন। নাহলে এইরকম ভয়ঙ্কর অপরাধ, এটা কেমন লাগে বলেন তো? ওই সন্তানগুলি এখন কিভাবে তাদের জীবন কাটবে? তারা জানছে যে সমাজের লোক তাদেরকে কত ঘৃণা করবে যে এরা অবৈধ সন্তান। তাদেরও তো এখন সামনে জীবন আছে, বিবাহ আছে, সামনে জীবন আছে, কিভাবে তারা এই মানুষগুলো চলবে সমাজে বলেন? তো এইরকম ভুল মানুষের মধ্যে কেন হয়? এটা কোরআন না জানার জন্য। এখানে আখাওয়াতুকুম বলতে এই সমস্ত বোন, আম্মাতুকুম সব ধরনের ফুফু, খালাতুকুম মায়ের সব ধরনের বোন, মায়ের বোন আপন বোন হতে পারে, শতালো, আল্লাতি, আখিয়াফি, 3 ধরনের সব। তারপরে হলো বানাতুল
বানাতুল আখে ভাইয়ের কন্যাগণ, বানাতুল উখতে বোনের কন্যাগণ। এখন এই যে বোনের কন্যাগণ, সেই বোনের কন্যা তার কন্যার কন্যা যত নিচে যাবে, এইটা কোরআনে বলা আছে। বলার পরও ওই লোকটা বসতে না পেরে এইভাবে বিবাহ করে তার নিজের জীবনটা বরবাদ, সন্তানদের জীবনটা বরবাদ করেছে। কাজে এই জন্য কোরআনের এই বিধানগুলি জানতে হবে। কী বললেন আল্লাহ তাআলা? বানাতুল উখতে বোনের কন্যাগণ, উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম ওই সমস্ত মাগণ যারা তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছে। তুমি যে কয় মায়ের দুগ্ধ পান করেছো, 2 বছর বয়সের মধ্যে শিশুরা যদি কোনো মায়ের দুধ খায়, সে যেই হোক, আপন মা ছাড়া অন্য কোনো খালা বা অন্য বড় বোন বা যারও এভাবে যার দুধ পান করবে সে তার দুধ মা বলে গণ্য হবে। এটা আল্লাহ বলেন উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, যে মায়েরা তোমাদেরকে দুগ্ধ দান করেছে 2 বছর বয়সের মধ্যে। 2 বছর পার হয়ে গেলে দুগ্ধ ঘরের সাথে সে মা হবে না। ও আখওয়াতুকুম মিনার রিদাআতে, এবং তোমাদের এই দুধ বোন যারা, অর্থাৎ তোমার সাথে একসঙ্গে দুধ পান করেছে অথবা ওই মহিলার নিজের অন্য কন্যা আছে, তো এইভাবে তাদের তোমার দুধ বোনগণ এরা তোমার জন্য হারাম। উম্মাহাতু নিসাইকুম তোমাদের স্ত্রীদের মা শাশুড়ি এরা তোমাদের জন্য হারাম। রাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম, রাবাই হলো রবিব, অর্থাৎ তোমরা যাদেরকে লালন পালন করেছো, ফিক হুজুরিকুম তোমাদের কোলে, অর্থাৎ তোমাদের আওতায় তোমাদের গৃহে যে যাদেরকে তোমরা লালন পালন করেছো তারা কারা? মিন নিসাইকুম উল্লাতী দাখালতুম বিহা, তো এই কন্যারা মিন নিসাইকুম তোমাদের বিবিদের কন্যা, যেই বিবিদের সাথে তোমরা মেলামেশা করেছো। তুমি যে স্ত্রীর সাথে মেলামেশা করেছো সেই স্ত্রীর আগের স্বামীর কন্যা, সেখান থেকে তোমার ঘরেই মহিলা আসে স্ত্রী হয়ে, এখন তার আগের ঘরের কন্যা তুমি এখানে লালন পালন করেছো, তো এই কন্যা তোমার জন্য হারাম। রবিবা, বিবাহ করার পরই যদি মেলামেশার আগে তালাক হয়ে যায়, তারপর ওই স্ত্রীর কন্যা বিবাহ করতে পারবে, কিন্তু কন্যার সাথে যদি আগদ হয় তাহলে তার মাকে বিবাহ করতে পারবে না। এখানে একটু মশলাটা একটু ব্যতিক্রম। মায়ের সাথে আগদ হলে মেলামেশার পর্যন্ত তার মেয়ে বিয়ে করতে পারবে, মেয়ের সাথে আগদ হলে মেলামেশা না করলেও তার মা, ওই মেয়ের মা হারাম হবে। এটা শরীয়তের বিধান। এটা হলো রাবিবা, অর্থাৎ তোমাদের কোলে এই সন্তান লালিত পালিত বা তোমাদের হেফাজতে লালিত পালিত হয়েছে, তোমার স্ত্রীর আগের ঘরের সন্তান, তারা তোমার জন্য হারাম। ফাইনলাম তাকুনু দাখালতুম বিহা, এইটা আমি যেটা বলছি সেটাই। আল্লাহ বলেন যদি তোমরা তাদের সাথে মেলামেশা না করে থাকো, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের উপর অপরাধ নাই যে তোমরা তার আগের ঘরের সন্তানকে বিয়ে করবে, এতে অপরাধ হবে না যদি মেলামেশা না করে থাকো। ও হালাইলু আবনাইকুম, আর তোমাদের পুত্রবধূগণ, আল্লাযিনা আসলাবিকুম, যেই ছেলেরা তোমাদের পিঠ থেকে জন্মিয়েছে, ধর্ম সন্তান পালিত পুত্র এরা না, যে সন্তানরা তোমাদের পিঠ থেকে জন্ম নিয়েছে এরা তোমাদের অরিজিনাল সন্তান। যেমন আল্লাহ রসুলের ঘরে তার পাল্লক ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা, এই তার স্ত্রী তালাক দেওয়ার পরে আল্লাহ তাকে রাসূলকে জয়নব বিনতে জাহাশ, যে আল্লাহ রসুল স্ত্রী ছিলেন, এ কিন্তু এর আগে রাসূলের পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসার বিবাহ বন্ধনে ছিল, তো সে আল্লাহ রসুলের অরিজিনাল পুত্র নয়। এই জন্য আল্লাহ প্রমাণ করার জন্য এই যায়েদ ইবনে হারেসা যখন জয়নবকে তালাক দিলেন, তখন আল্লাহ তাআলা নিজেই বললেন যে আমি জয়নবের সাথে তোমার বিবাহ এটা আমি দিয়ে দিলাম। জওয়াজনা কাহা, আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন সূরা আহজাবে। তো এই জন্য বলা হয়েছে যে তোমার পিঠ থেকে যে সন্তান জন্মগ্রহণ তাদের বিবাহিত স্ত্রীগণ পুত্রবধূগণ এটা হারাম। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এবং তোমরা 2 বোনকে একসাথে জমা করতে পারবে না। এটা কিন্তু পূর্বে যায় ছিল, ওই পূর্ববর্তী উম্মতের মধ্যে, যেমন এই যে ইসহাক আলাইহিস সালাম পর ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু তার মামাতো 2 বোনকেই একসাথে বিয়ে করেছিলেন। তার মামার নাম ছিল লাবান, আর তার মামাতো বোনদের নাম লাই এবং রাহিল। এই লাইয়ার ঘরে 10 সন্তান আর রাহিলের ঘরে 2 সন্তান, ইউসুফ এবং বনিয়ামিন। এরা কিন্তু মানে ইয়াকুব আলাইহিস সালামের লাই এবং রাহিল এরা মামাতো বোন ছিলেন, একই বাবার একই মায়ের। তো এই জন্য বলা হয়েছে যে 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না,
ইল্লা মা কাদ সালাফা, যেগুলো আগে গেছে সেটা আলাদা কথা। ইন্নাল্লাহ কানা গাফুরা রহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, কিন্তু কেউ যদি স্ত্রীকে তালাক দিয়া তার বোনকে বিয়ে করতে চায়, সেখানে শরীয়তের মাসলা হলো যে এইটা করতে চাইলে স্ত্রীকে তালাক দেওয়ার পরে ইদ্দাত পালন শেষ হবে, তারপরে সে তার বোনকে বিয়ে করতে পারবে। আর যদি স্ত্রী মারা যায়, তখন মারা যাওয়ার পরপরই তার বোনকে বিয়ে করতে পারবে। কিন্তু তালাক দিলে সেখানে ইদ্দাত শেষ না হওয়া পর্যন্ত তার বোনকে বিয়ে করতে পারবে না। তার কারণ ইদ্দাতের সময়টা এটা ধরে নেওয়া হয় শরীয়তের বিধানে, যেটা সে স্বামীরই অধীনে। এই জন্য অনেক সময় সমাজে দেখা যায় যে বৃদ্ধ বাবা বিয়া করছে, এখন তার মৃত্যুর সময় হয়েছে, কিন্তু বাবা একটা বিয়া করছে, এই মহিলা যদি থাকে তা তো দোয়ানা সম্পত্তি পেয়ে যাবে, তো এখন বাবার থেকে এটাকে তালাক নেওয়া হোক। এরকম সমাজে অনেক জায়গায় দেখা যায়। তো বাবার থেকে তালাক নেওয়া হলো, বাবা তাকে তালাক দিয়ে দিল, কিন্তু বাবার মানে ওই মহিলার ইদ্দাতের মধ্যে বাবার মৃত্যু হলো, হয়তো 3 মাস বা 3 হাজার যেটাই হোক। তো ইদ্দাতের মধ্যে যদি ওই তালাকদাতার মৃত্যু হয়, তাহলে ওই মহিলা তার স্ত্রী তার অংশ পাবে। কোরআনে যেটা উল্লেখ আছে দোয়ানা, এই অংশ সে পাবে। তাহলে ইদ্দাতের সময়কালটা এটা স্বামীর আওতাধীনই এটা মনে করা হয়। তার থাকার জায়গা, খাওয়ার জায়গা, পোশাক, এটা স্বামীর উপরে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের এই সমস্ত আইনগুলি, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং এগুলির সাথে আমরা সম্পৃক্ত, এগুলি আমাদের ভালো করে জানার চেষ্টা করা উচিত। আশা করি আপনারা এগুলি ভালো করে পড়বেন, তাফসীর দেখবেন, জানবেন, তাহলে এই ভুলভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আর অতীতে ভুল হয়ে গেলে সেটা আল্লাহ বলেই দিলেন যে ইন্নাল্লাহ কানা গাফুরা রাহিমা, কোনো ভুলভ্রান্তি হলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবেন। তাহলে এই বিবাহ সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের স্মরণ রাখা একান্ত জরুরি বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।